বাংলাদেশ দল যখন বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই একের পর এক চোট যেন টাইগার শিবিরের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকায় নতুন করে আলোচনায় দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। মঙ্গলবার রাতেই তারা চিকিৎসা সংক্রান্ত বিশেষ মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে থাকবেন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম। প্রথমে ধারণা করা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে পাওয়া চোটের কারণেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে বিষয়টি আসলে ভিন্ন। অনেকদিন যাবৎ দুই পায়ের হাড়ের সামনের অংশে ব্যথা নিয়ে খেলেছেন এই তরুণ গতি তারকা। ক্যারিয়ারের শুরু থেকে এই সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি। এতদিন ব্যথা নিয়ন্ত্রণ করেই মাঠে নেমেছেন, কিন্তু এবার বিসিবি চাইছে বিষয়টি নিয়ে একজন বিশেষজ্ঞের মতামত নিতে। বিসিবির এক কর্মকর্তা জানান, অনেক আগেই পরিকল্পনা ছিল সুযোগ পেলেই অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে নিয়ে গিয়ে নাহিদের শিনবোন সমস্যার পূর্ণাঙ্গ পরীক্ষা করানো হবে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে এবার তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, অর্থাৎ সাম্প্রতিক সাইড স্ট্রেইনের চিকিৎসার জন্য নয়, বরং দীর্ঘদিনের এই জটিল সমস্যার সমাধানের পথ খুঁজতেই তার এই সফর। অন্যদিকে তাসকিন আহমেদও যাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। যদিও প্রথম টেস্টের দলে তার নাম রয়েছে, তবু সফরের আগে নিজের পুরনো গোড়ালির চোট নিয়ে আরেক দফা মূল্যায়ন করাতে চান তিনি। বিসিবির ভাষ্য, ক্যারিয়ারে বিভিন্ন সময় পাওয়া এই চোটের বর্তমান অবস্থা জানতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতেই নেওয়া হচ্ছে তৃতীয় মতামত। এরই মধ্যে চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। আরেক পেসার শরীফুল ইসলাম হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে খেলতে পারবেন না প্রথম টেস্ট। একই কারণে উদ্বোধনী টেস্টে থাকছেন না উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও, যিনি কাফ ইনজুরিতে ভুগছেন। এমন পরিস্থিতিতে দল ঘোষণার কাজটাও সহজ ছিল না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার ভাষায়, কয়েক সপ্তাহ আগেই দল চূড়ান্ত করার পরিকল্পনা ছিল, কিন্তু একের পর এক চোট পুরো হিসাব নিকাশ বদলে দেয়। অস্ট্রেলিয়া সফরের আগে তাই বাংলাদেশের লড়াই শুধু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নয়, নিজেদের ইনজুরি সংকট কাটিয়ে ওঠাও বড় চ্যালেঞ্জ। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।